এই বুর কাজ দেখুন, এখানে বড় হাতের আগের অক্ষর লিখতে দিয়েছে আর পরের অক্ষর লিখতে দিয়েছে, ঠিক আছে? পড়ে পড়ে লিখুন। উঠে বসে লিখুন, আমি বলবো কেন? এ থেকে আয় পর্যন্ত পড়ে আয়ের আগে কি হবে সেটা ওখানে বসান, পড়ে পড়ে লিখুন। আজ ফারিয়া সোনার প্রাইভেটে একটু শিক্ষক দিবস পালন করেছিল, সেজন্য পড়ানো হয়নি, তো এটা আগের দিনের পড়ার কাজ ছিল, সেই কাজগুলোই সন্ধ্যাবেলা সোনাকে আমি দেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। যে এই এল এর পরে এম হয় না, মুছুন ডাব্লিউ আগে, এম লিখুন। সুন্দর করে ফ্রেশ করে মুছতে হয়, নয়তো ওই নিচের অক্ষরটা বোঝা গেলে উপরেরটা নাম্বার কেটে দেবে। তখন এম লিখুন বড় হাতে, এল এম, তাই তো? কমপ্লিট। আচ্ছা, এবার অন্য খাতায় বুক কি কাজ দিয়েছে বার করুন। হ্যাঁ, বাংলা খাতায় বুক ঘা থেকে ঘং পর্যন্ত লিখতে দিয়েছে টানা, 2 লাইন পুরো ঘ লিখুন টানা, মাথায় মাত্রা দিয়ে দিয়ে সব ঘ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে লিখবেন, লিখে এবার ঘয়াকারে ঘা, আগে 2 লাইন ঘ লিখে নেন সুন্দর করে, ঠিক আছে? লিখুন লিখুন লিখুন। এখানে ফারিয়া প্রথমে ওর ইংরেজি খাতার কাজ লিখে নিয়েছিল, তারপরে বাকি ছিল বাংলা খাতার কাজ, তো সেটাই আবার লেখা শুরু করে দিয়েছিল। লেখা হয়ে গিয়েছে, পড়ুন তো শোনা একটু। ভয়াকারে ঘা। আচ্ছা ঠিক আছে, পড়তে পারছেন নাকি তাই বলে দিচ্ছি। আর হ্যাঁ বলুন, ঘয়াকারে ঘা, ঘয় হস্যিকারে ঘি, ঘয় দীর্ঘিকারে ঘি, ঘয় হস্যকারে ঘু। ঘুম পাচ্ছে নাকি শোনা? ঘয় দীর্ঘকারে ঘু, ঘয় রি ঘ্রি, না মুছে যায়নি, ঠিক আছে। ঘয় রি ঘ্রি, ঘয়ে কারে ঘে, ঘয় ওই কারে ঘই, ঘয় কারে ঘো, ঘয় ও কারে ঘৌ, ঘ অনেশ্বর ঘং। কমপ্লিট। আচ্ছা, তাহলে এতক্ষণ আপনি না লিখে বসেছিলেন কেন? সহজ পড়া একদম। একটু জিকে বইয়ের পড়া করে নিন, তারপরে ছুটি দিয়ে দেবো। হ্যাঁ বলেছি তো, পড়া হয়ে গেলে পা টিপে দেবো। এবার একটু জিকে বইয়ের পড়া করে নিন তো না। হ্যাঁ আমি বলছি, আমার সঙ্গে বলুন, বাবু হয়ে বসুন। বলুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কত সালে বলুন তো? বলুন, 25শে। আচ্ছা, আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে? 23শে জানুয়ারি। আচ্ছা, বলুন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তাহলে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, মনে থাকবে তো? আচ্ছা, বলুন 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। বলুন 15 আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস। আচ্ছা, বলুন 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন। আচ্ছা, বলুন 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। মহাত্মা গান্ধী কে বলুন তো? টাকায় ছবি থাকে, টাক দাদু, বুঝতে পেরেছেন? চোখে চশমা দেওয়া টাক দাদু, এই যে
হ্যাঁ, এনার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধীর জন্মদিন কবে? 2রা অক্টোবর। আচ্ছা, বলুন 14ই নভেম্বর জওহরলাল নেহেরু জন্মদিন। বলুন 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন। মানে বড়দিন, যেদিন কেক কাটা হয়, খ্রিস্টানরা কেক কাটে ওই দিন। বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে এবার বলুন তো, কোন গাড়ি রোগী বহন করে? অ্যাম্বুলেন্স। ঘোড়ায় টানা গাড়িকে কি বলা হয়? বলুন বলুন টাঙা অথবা এক্কা গাড়ি। আচ্ছা, 2 চাকার গাড়ি কোনগুলি? বলুন সাইকেল, মোটর সাইকেল। 3 চাকার গাড়ি কোনগুলি? বলুন রিক্সা, অটো রিক্সা। আচ্ছা, কোন গাড়ি আগুন নেভায়? বলুন দমকল। ফায়ার ব্রিগেড ওটা তো আলাদা জিনিস, ওই সেম ব্যাপার। বলুন কোন গাড়ি আগুন লাগায়? তাহলে দমকল। আচ্ছা, কোন গাড়ি গরুতে টানে? বলুন গরুর গাড়ি। তাহলে তাহলে কোন গাড়ি গরুতে টানে? আমি কি বলছি আর আপনি কি বলছেন? কোন গাড়ি গরুতে টানে? গরুর গাড়ি। কোন গাড়ি লোহার লাইনের উপর দিয়ে চলে? বলুন ট্রেন, ট্রাম, পাতাল রেল। তাহলে কোন গাড়ি লোহার লাইনের উপর দিয়ে চলে? ট্রাম, পাতাল রেল। মাটির নিচ দিয়ে চলে কোন গাড়ি? বলুন পাতাল রেল। আকাশ পথে চলে কোন গাড়ি? আচ্ছা, কোন গাড়ি মানুষ টানে? বলুন কলকাতার টানা রিক্সা। তাহলে কলকাতার টানা রিক্সা। সৈন্যদের গাড়ির রং কেমন? বলুন সবুজ। তাহলে সৈন্যদের গাড়ির রং কেমন? সবুজ। কোন কোন গাড়ি রাস্তায় চলে? বলুন বাস, মোটর, লরি, রিক্সা, সাইকেল ইত্যাদি। জলপথের যানবাহন কি কি? ইত্যাদি মানে অনেকগুলো বোঝায়। ঠিক আছে? তো বন্ধুরা, ফারিয়ার খাতার কাজ লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ওকে আমি একটু জিকে বইয়ের পড়া পড়িয়ে নিয়েছিলাম। আর এরপরে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম। সেটা হচ্ছে এই যে, যেহেতু কিছুদিন আগে স্কুলে শিক্ষক দিবস পালন করা হয়ে গেছে, তো প্রাইভেটে সেই উপলক্ষে কিছু করা হয়নি, তো সেজন্য আজ সোনার প্রাইভেটের বাচ্চাগুলোকে নিয়ে ছোট্ট করে একটা শিক্ষক দিবস পালন করলো এবং খুবই আনন্দ করলো সবাই একসঙ্গে। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, বলুন হকি। এটাকে কি বলা হয়? বলুন টেবিল টেনিস। এটাকে কি বলা হয়? ব্যাট না, এটা বলুন টেনিস। এটাকে কি বলা হয়? বলুন ভলিবল। আর এটাকে কি বলা হয়? বলুন ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। আচ্ছা, কমপ্লিট। ঠিক আছে, তাহলে আজকের মতো আপনার ছুটি। খেলা করুন। না না, সত্যি কথাই বলছি, খেলা করুন।
আর আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।